হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। আমার নিউ ব্লগের সবাইকে স্বাগত। প্লেটটা দেখে বুঝতে পারছেন কি বানিয়েছি? চলুন এক ঝলক ভিডিওটা দেখে নিন, বুঝতে পারবেন। আজকে শেয়ার করছি বাচ্চাদের জন্য স্কুলের টিফিন দুরকম পদ্ধতিতে। সুজি দিয়েই আইটেমগুলো বানানো হবে। এখানে নিয়েছি বিট, গাজর, টমেটম, ধনেপাতা, কাঁচা লঙ্কা, সুজি। গ্রেট করে নিচ্ছি সবজিগুলো। শুধু পেঁয়াজ আর টমেটোটা আর কাঁচা লঙ্কাটা কুচিয়ে নেব। যখন আলু গ্রেট করবেন থালার মধ্যে একটা জল নিয়ে গ্রেট করবেন। আলু না হলে শুকনো জায়গায় গ্রেট করলে কালো হয়ে যাবে। সমস্ত কিছু একদম রেডি করে নিয়ে বসে পড়েছি গ্যাসের সামনে। কড়াতে সর্ষের তেল দিয়ে সাদা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না। আশা করি প্রত্যেকটা বন্ধুরই ভালো লাগবে, কারণ প্রত্যেকের বাড়িতেই আমাদের খুদে বন্ধুরা রয়েছে। প্রতিদিনই স্কুলে যায়, অনেকক্ষণ টাইম কাটায় স্কুলে। স্কুলের ভর্তি একটা পেটের টিফিন কিন্তু প্রয়োজন। পেঁয়াজ কোচানো দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আলু গ্রেট করা দিয়ে দিলাম। জল থেকে কিন্তু একদম ছেঁকে তুলে নিতে হবে। জল সমেত কিন্তু আলুটাকে তুললে হবে না। যতটা পারবেন চিপে জল থেকে ছেঁকে তুলে নেবেন। গাজর গ্রেট করা দিয়ে দিলাম। বিট গ্রেট করা দিয়ে দিলাম। টমেটম কোচানোগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। এই সবজিটা ভাজবার সময় গ্যাসটাকে মিডিয়াম করে রাখবেন। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খোলার পর দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে। ওপরে দিয়ে দিলাম ধনেপাতা কোচানো আর কাঁচা লঙ্কা কোচানো। যদি কোনো বন্ধুর বাড়িতে খুদে বন্ধুরা কাঁচা লঙ্কা না খায়, দেবেন না। কাঁচা লঙ্কাটা ওপরে দিলাম। কাঁচা লঙ্কার একটা আলাদা ফ্লেভার আছে, ভালো লাগে বেশ। কড়াটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। যে বাটির মাপে জল দিলাম সেই বাটির মাপেই সুজি দেবো। তার আগে দিয়ে দিলাম অল্প করে নুন আর কিছু ধনেপাতা কোচানো। যে বাটির মাপে জল দেবেন সেই বাটির মাপেই কিন্তু সুজিটা দিতে হবে। এক বাটি যদি জল দিই সেখানে অল্প পরিমাণে সুজিটা কম হলে অ্যাডজাস্ট হয়ে যাবে, বা এক বাটি ফুল সুজি থাকলেও অ্যাডজাস্ট হয়ে যাবে। গ্যাসটাকে মিডিয়াম করে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলে জলটা পুরো শুকিয়ে যাবে।
তবে অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাহলে নিচে বসে যাবে। দেখুন নাড়াচাড়া করতে করতে জলটা কিন্তু পুরো শুকিয়ে গেছে। এরপরে এই ডোটাকে আমি একটা থালায় নামিয়ে নেব। একটু ঠান্ডা করার জন্য চারিদিকে থালার মেলে দিলাম। যখন অল্প অল্প গরম থাকবে তখনই ডোটাকে আমি হাত দিয়ে সর্ষের তেল একটু দিয়ে ভালো করে দলাই মলাই করে নেব। কিন্তু গরম মানে উষুম উষুম গরম থাকবে তখনই কিন্তু ডোটাকে ভালো করে মাখতে হবে। বেশি ঠান্ডা হয়ে গেলে আর কিন্তু ডোটা ভালো করে মাখা যাবে না। ডোটা থেকে অল্প অল্প করে সুজির ডো নিয়ে নিলাম। এরপর বাটির আকৃতির মতন করে নেব। যে পুরটা ভাজা করলাম সেই পুরটা 1 চামচ করে দিয়ে দেবো। ভালো করে মুখটাকে চেপে কিন্তু বন্ধ করতে হবে, নাহলে পুরটা বেরিয়ে যাবে। দেখুন মুখটার ঘোরানোর কায়দাটা দেখলেন, ওরমভাবেই আপনারাও ট্রাই করবেন, অবশ্যই হবে। আবার একটা বানাচ্ছি দেখুন। সুজি কিন্তু অনেকক্ষণ পেট ভর্তি রাখে। বাচ্চাদের কাছে মানে স্কুলের জন্য খুব ভালো একটা টিফিন কিন্তু আমি শেয়ার করলাম। অবশ্যই ভালো লাগলে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন। তবে আজকের রেসিপিটা বাচ্চারা কেন বড়রাও ভালোবাসবে। সবাই মিলে যখন বানিয়ে খাওয়া হবে নিশ্চয়ই সবার কাছেই ভালো লাগবে। দেখবেন বানিয়ে ট্রাই করে। প্রত্যেকটা এভাবেই বানিয়ে নিচ্ছি। যদি হাতে মনে হয় লাগছে তাহলে একটা আলাদা বাটিতে জল নেবেন, জল হাত করবেন, তাহলে আর হাতে লাগবে না। এখনকার বাচ্চারা কিন্তু মুখরোচক খেতে খুব ভালোবাসে। যদি আপনি এভাবে বানিয়ে দেন প্রত্যেকটা টিফিন কিন্তু ফাঁকা হয়ে যাবে, তখন আর ফিরে আসবে না টিফিনটা। দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে। কড়াতে দিয়েছি সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেলে ভাজবো, যদি আপনারা পারেন সাদা তেলেও ভাজতে পারেন। গ্যাসের তেলটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে, গ্যাসটাকে তাই স্লো করে দিলাম। গ্যাসটা স্লো করেই ভাজতে হবে, নাহলে ভেতরে কাঁচা থেকে যাবে, উপর থেকে পুড়ে লাল হয়ে যাবে। হালকা গোল্ডেন এসেছে, আমি উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে ভাজা তো হয়ে গেল, তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। রেসিপিটা না ট্রাই করলে বুঝতে পারবেন না কতটা খেতে সুন্দর। বাকিগুলো এভাবেই দিয়ে ভেজে নেব। উল্টে পাল্টে আবার ভেজে নিলাম, তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি।
একটা পদ্ধতি দেখলেন, আর একটা পদ্ধতি সুজি দিয়ে দেখুন। দুধ, সুজি আর আটা একটা পাত্রের মধ্যে, যে বাটিতে বাটির মাপে আটা দেবো সেই বাটির মাপে সুজি দেবো। সুজির পরিমাণটা অল্প বেশি আটার থেকে। পরিমাণ মতো নুন দিলাম। দুধ নিয়েছি এখানে, লিকুইড দুধ 250 গ্রাম। অল্প অল্প দিয়ে একটা ব্যাটার তৈরি করব। দুধটা পুরোই দিয়ে দিলাম। এরপর এই ব্যাটারটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে ছেড়ে দিলাম। সুজি তো, তাহলে ফুলবে জিনিসটা। সঙ্গে সঙ্গে করলে সুজিটা ফুলবে না, ভালো হবে না। সুজিটা ফোলার জন্য রেস্টে ছাড়তেই হবে। 20 মিনিট পর আমি গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর অল্প অল্প ব্যাটার নিয়ে দিয়ে দেবো। একটা থালা ঢাকা দিয়ে দিয়েছি। খুন্তি দিয়ে চারিদিকে এরকমভাবে তুলে দেবো। যে পুরটা ভেজেছিলাম সেই পুরটা এবারে ওপরে দিয়ে দিচ্ছি। দু সাইড এরকমভাবে ফোল্ড করে দেবো। কি সুন্দর দেখতেও লাগছে আর খেতেও অসাধারণ কিন্তু। আবার তেল দিয়ে দিলাম। পরেরটাও এভাবেই তৈরি করে নেব। আবার ব্যাটারটা দিয়ে দিলাম। থালাটা ঢাকা দিয়ে দিলাম। থালাটা ঢাকা দিয়ে দিলে ভালোভাবে বেশ তাড়াতাড়ি উঠে যাবে। পুরটা আবার লম্বালম্বি দিয়ে দিচ্ছি। ফোল্ড করে দিলাম দুই দিকে। তৈরি হয়ে গেল। দেখুন প্লেটটা সাজিয়েছি, দুর্দান্ত কিন্তু দেখতেও লাগছে আর খেতেও অসাধারণ। না ট্রাই করলে বুঝতে পারবেন না। ভিডিওটা কিন্তু অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিওটা এখানের মতনই শেষ। বাই। পরের ব্লগে দেখা হবে। সুস্থ থাকবেন, সবল থাকবেন। দেখুন কতটা খাস্তা হয়েছে আর ভেতরটা কতটা সুন্দর লাগছে। ভিডিওটা দেখার পর অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট দিয়ে যাবেন। আর কোনো বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অনুরোধ করছি। পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে আগে পৌঁছাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। বাচ্চাদের কেন, বড়োদেরও ভালো লাগবে। অবশ্যই ট্রাই করবেন। বাই।